খুব চমৎকার। ভাইয়া আপনি? কে আপনার ভাইয়া? আপনি চুপ করুন। তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে টাকা নিয়ে এখন আবার তার কাছ থেকে টাকা নিচ্ছ? হ্যাঁ, আমি আপনার ভাই না। হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড, আপনি ভাই হন। মানে কি? আমি ওর বয়ফ্রেন্ড, আপনি ওর ভাইয়া। ও আমাকে তো বলছো যে আপনি ওর ভাইয়া। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ালে কেন? আর ওই ছেলেটাকে দেখে এবার ঘাবড়াচ্ছ কেন? কেউ নেই। না, আমি ওই ছেলেকে দেখে ঘাবড়াবো কেন? ওটা তো আমার ভাইয়া। ও, তো এখানে কেন? এখানে কেন? ওই যে তোমাকে আমি একদিন বলেছিলাম না যে আম্মুর অপারেশনের জন্য টাকা লাগবে, তো ভাইয়া তো ওই টাকাটা দিতে এসেছে। তো চলো ভাইয়ের সঙ্গে পরিচয় করা দাও। আরে না, পাগল নাকি? ভাইয়া তো আমাদের সম্পর্কের কথাটা জানে না, মাইন্ড করবে না। আরে ভাই, আমি আপনাকে বলছি আপনি ওইটা আমাকে ব্যাংকের মাধ্যমে পাঠাই দিলেই তো হয়, আমার যাওয়ার দরকার নাই তো। তুমি দাঁড়াও, আমি যাই। ঠিক আছে। এই, কি ব্যাপার, ওইটা কে? আরে আমার ভাইয়া। ভাইয়া? তোমার কেমন ভাইয়া? আরে আম্মু তো হসপিটালে, তোমাকে বলছিলাম না আম্মুর অপারেশনের জন্য কিছু টাকা লাগবে, তো ভাইয়ার আমি একসাথেই হসপিটালে যাব। তো ও আচ্ছা আচ্ছা, আমি অযথাই সন্দেহ করছিলাম। আচ্ছা, তোমাকে যে টাকা আনতে বলেছিলাম ভাইয়ের চিকিৎসার জন্য, আনছো? ও হ্যাঁ, নিশ্চয়। এনো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখন আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা চলো না ভাইয়ের সাথে একটু পরিচয় হই। আরে না, পাগল তুমি! ভাইয়া তো আমাদের সম্পর্কের কথাটা জানি না, মাইন্ড করবে না। এটা অবশ্যই ঠিক কথা বলেছো। আচ্ছা আমি যাই, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আর একটু থাক। না ঠিক আছে, যাও। আচ্ছা চলো। ঠিক আছে চলো। আরে ওইদিকে না, ওইখানে একটা সুন্দর জায়গা আছে, ওখানে চল। আচ্ছা। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা আমার অনেক পছন্দের জায়গা, এই জন্যই তোমাকে সবসময় নিয়ে আসি। আমার জান, ওই যে তোমাকে আমি একটা কথা বলছিলাম না, আমার মা এত অসুস্থ, এত অসুস্থ, চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে, হ্যাঁ সেটা নিয়ে আসতো। হ্যাঁ অবশ্যই। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তুমি বলছো আর আমি টাকা নিয়ে আসবো না? এই নাও টাকা, গুনে দেখো ঠিক আছে কিনা। কি যে বলো না, গুনতে হবে? আমি না তোমাকে কত বিশ্বাস করি। ও আমার আই লাভ ইউ জান। খুব চমৎকার। ভাইয়া আপনি? কে আপনার ভাইয়া? আপনি চুপ করুন। তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে টাকা নিয়ে এখন আবার তার কাছ থেকে টাকা নিচ্ছ? হ্যাঁ, আমি আপনার ভাই না। হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড, আপনি ভাই হন। মানে কি? আমি ওর বয়ফ্রেন্ড, আপনি ওর ভাইয়া। ও আমাকে তো বলছো যে আপনি ওর ভাইয়া। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করি, এখানে দোষ আপনারও না আমারও না, দোষটা হচ্ছে এই মেয়েটা, যে আমাদের দুজনকে মুরগি বানিয়েছে এবং আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ভণ্ড মেয়ে ও। কি? ওর এত বড় সাহস, আমার নাম করে ওর কাছ থেকে টাকা নিস? দে টাকা দে, তোর মতো মেয়েকে। কি? খবরদার, নেক্সট টাইম তুই আর আমাকে ফোন করবি না। জান, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো সব কিছু মিথ্যা কথা। ডোন্ট টাচ মি। তুমি আমাকে কখনো স্পর্শ করবে না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি বলদ? তুমি আমাকে যাচ্ছে তাই বোঝাবা, তুমি আমার সাথে একটা প্রেমের নাটক করে। আরে তুমি আমার সাথে তো আমাকে তুমি কখনো ভালোই বাসো না, তুমি আমার টাকাকে ভালোবেসেছো। তোমার জীবনে আর কত ছেলে আছে এরকম যে তুমি তাদের কাছে টাকা নিয়ে এরকম রিলেশন করছো? দিস বিজনেস, তুমি একটা বিজনেস গার্ল, ওকে? ক্লিয়ার? টাকা ফেরত দাও। তার ভাই অসুস্থ না, আর কোনোদিন আমার আশেপাশে আসার চেষ্টা করবো। এই ব্যাগটাও তো আমার, এই ব্যাগ আমি দিছি, এই চেনটাও আমার। তোর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। শোন, আমি তোর কাছ থেকে এই জামা কাপড়গুলোও খুলে নিতাম, কারণ এগুলো আমার গিফট করা ছিল। শুধুমাত্র তোর মতো অভদ্র নই বলে আজকে তোকে আমি
ওই পজিশনে দাঁড় করালাম না। ভুলে যাস না। আর কোনোদিন যদি তোকে আমি আশেপাশে দেখছি আর কোনো ছেলের জীবন নষ্ট করে দেখি সেদিন তোকে আমি পুলিশের কাছে তুলে দেবো, ওকে? চুপ। ভালো কথা, এই প্যান্টটা আমি কিনেছি, প্যান্ট দে। দে। তুই মেয়ে দেখে তোকে বাঁচাই দিলাম, ভালো অসভ্য। নেক্সট টাইম এগুলো মনে রাখবি। খাও।